গুড মর্নিং বন্ধুরা, আমি অভিজিৎ চৌধুরী, আপনাদের বিজনেস অ্যাসোসিয়েট। ফিনান্স কোম্পানির বিজনেস অনেকেই করে থাকেন, বিশেষ করে মাইক্রোফিন্যান্স। মাইক্রোফিন্যান্স বিজনেস করতে গিয়ে সবথেকে বড় যেটা পদক্ষেপ, মানে যেটা আপনি দেখবেন, সেটা হচ্ছে ক্রেডিট অ্যানালিসিস। আপনি যদি ঠিকঠাকভাবে ক্রেডিট অ্যানালিসিস না করতে পারেন, তাহলে আপনার লোনটা খারাপ হবে। মানে আমরা লোনের ভাষায় বলি ব্যাড লোন। মানে লোন যাকে দিচ্ছেন সে লোন নিয়ে তার ইএমআই ঠিকঠাক দিতে পারবে কি, এটা আপনার দেখার কর্তব্য। তার জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে লোন দেওয়ার আগে তার একটা সিবিল করতে হবে। ফার্স্ট সিবিল করলেন, সিবিল করে দেখতে হবে তার সিবিলের স্কোর কত আছে, তার কত টাকা ইনকাম করছে, সে কত টাকা খরচা করছে। আর সিবিলটা যে দেখছেন, এই সিবিলে তার কোথাও কোনো ডিফল্ট করেছে কি সেটা দেখবেন। তার ওপর তার টোটাল নির্ভর করছে সে লোন কত পাবে। আর আপনারাই ফার্স্ট লোনে ধরুন 20,000, 30,000, 40,000, 50,000 কাউকে লোন দেন বা দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। লোন একদম ছোট থেকে শুরু করুন। আপনারা বড় বড় কোম্পানি নয়, আমি প্রথম কথা বলছি, ছোট থেকে শুরু করুন। ক্রেডিট অ্যানালিসিস করুন। ক্রেডিট অ্যানালিসিস ছাড়া যদি লোন দেন তাহলে ব্যাড লোন হবেই। আপনারা দেখছেন ধরুন একটা লোকের ক্রেডিট স্কোর আছে 700-র নিচে, ঠিক আছে, আর তার দেখছেন সে বিগতকালে ডিফল্ট করেছে কিন্তু এখন করেনি। তার মানে সে যদি একদিন ডিফল্ট করে থাকে এবং সে তারপর পরবর্তীকালে লোনটা আবার রিপে করেছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তাকে কোনো দিনই 20,000, 30,000, 40,000 টাকা লোন দেবেন না। তাকে একদম ছোট থেকে শুরু করুন। হ্যাঁ, তাকে লোন দেবেন, 700 যা সিবিল স্কোর, তাকে লোন দেবেন না নয়, তাকে লোন দেবেন, কিন্তু লোনটা কম দেবেন। যার দেখবেন আপনি এরকম সিবিল দেখতে পাবেন করলে হয়তো 4 লাখ 5 লাখ টাকা লোন আছে, হ্যাঁ, তার সিবিল 745, 750, 780, তাকে আপনি কি করলেন? আপনি আরও 1 লাখ টাকা লোন দিয়ে দিলেন বা 50,000 টাকা, সিবিলটা ভালো। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করলেন, যে 5 লাখ টাকা লোন চালাচ্ছে মাইক্রোফিন্যান্স কোম্পানির একজন মহিলা, তার ইএমআই কত টাকা পড়তে পারে মাসে, সে কোথা থেকে ইনকাম করবে আর কোথায় দেবে? তার কারণ হচ্ছে ধরুন তার ইনকাম হচ্ছে মাসে 5,000 টাকা বা 10,000 টাকা, আর তার লোনই দিচ্ছে 15,000 টাকা। তাহলে 5,000 টাকা কোথা থেকে আসছে এটা বুঝুন। এই 5,000 টাকা প্রতি মাসে সে কোনো একটা জায়গা থেকে লোন দিয়ে ইএমআই দিয়ে যাচ্ছে। তারপরে একটা টাইমে যখন তার লোন কেউ দেবে না তাকে, তখন কি হবে? তার ইএমআইগুলো বাউন্স করতে থাকবে। তাই জন্য সবার কাছে অনুরোধ করছি, আপনারা লোন ভালো দেখে করুন, ব্যাড লোন করবেন না, সিবিল দেখে লোন করুন। নমস্কার, ভালো থাকবেন।